আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চারিদিকে কারফিউ চলতেছে, এই জন্য মনটা খুব খারাপ। তাই ভাবলাম যে গ্রাম থেকে ঘুরে আসি। তাই আমার ছেলে, আমি আর আমার মা একটু গ্রামের দিক ঘুরতে গেলাম। আর আমি বরাবরই ভিডিওতে বলি গ্রাম আমার অনেক ভালো লাগে। আর আমার ছেলেও গ্রাম্য পরিবেশ, ছোট বাচ্চা হলেও খুব উপভোগ করে। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটার বয়স অনেক। আমি ছোটবেলা থেকেই গাছটা দেখতেছি। আর আমাদের এলাকার পাশ দিয়ে এই ছোট্ট খালটি বয়ে গেছে। এই খালে এখনো পানি আসে নাই, কচুরিপানা হয়ে গেছে, অনেক কচুরিপানা হয়ে আছে। কিছুদিন পর পানি আসলে, স্রোত আসলে দেখতে অনেক সুন্দর ও মনোরম লাগে। এই ফাঁকা মাঠগুলোতে একসময় হলো ফসল চাষ হতো, আখ, ধান, পাট এগুলো চাষ হতো। এখন এগুলোতে আপনার এখন প্লট আকারে বিক্রি হয়ে যাচ্ছে। আগে আরও মনোরম পরিবেশ ছিল এদিকে। এই যে কাশফুলগুলো, এই কাশফুলগুলো এখন আর দেখা যায় না। এদিক দিয়ে এই জলার ধারতে অনেক কাশফুল হতো, তখন ঘুরতে অনেক সুন্দর লাগতো। এখন জনবসতি বাড়ার কারণে এই খোরা দিয়ে মাছ ধরে বন্ধুরা, কিন্তু এখনও পানি আসেনি বিধায় খোরাতে এখনও মাছ ধরা শুরু হয়নি। হাঁটতে হাঁটতে দেখলাম ছোট ছোট কাশফুল। কাশফুল আমার খুব পছন্দের একটা ফুল। আমার জানা মতো এটা কাশফুল। এটা কী ফুল, যদি আমার ভুল হয় কমেন্টে জানিয়ে দেবেন। বিকালের মনোরম দৃশ্য, মনটাই ভালো হয়ে গেল। সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ আগে আমরা বের হয়েছি। সুন্দর মনোরম দৃশ্য। আমরা ছোটবেলায় এদিকে এসে বন্ধু বান্ধবের সাথে গল্পগুজব করতাম, এখন আর তেমন একটা আশা হয় না। বন্ধুরা, এটা কী ফুল আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, আমি আর বললাম না। এদিকে দাদি আর নাতি খুব মজা করতেছে। আমার ছেলে বরাবরই বাইরে বেড়াতে খুব পছন্দ করে, খুবই পছন্দ করে। এটা হলো আমার মা। কারফিউর ভিতরে যখন নেট ছিল না, ওয়াইফাই ছিল না, তখনই মনে হয় সুন্দর কাটিয়েছি। গ্রামগঞ্জের ভিতর ঘুরে বেড়াইছি, অনেক সুন্দর লাগছে। আসলে আমরা ছোটবেলায় যে মজাটা করতাম, সে মজাটা ছিল প্রাকৃতিক মজা। দেখুন এই রাস্তার ধারে ফুলগুলো খুব সুন্দর লাগলো, তাই ভিডিও ক্যাপচার করে নিলাম। এই ফুলগুলো এখন আর দেখা যায় না তেমন একটা। এই ফুলগুলো অবহেলিত, কিন্তু দেখতে খুব সুন্দর। এই যে আমাদের সোনালি আঁশ, এটা হলো পাট গাছ। আর কিছুদিন পরেই পাট গাছ কেটে পানিতে জাগ দেওয়া হবে। গ্রামগঞ্জে বেড়া হিসাবে এখন এই গাছগুলো লাগানো হয়। পেঁপে আসার আগ মুহূর্তে দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। যেই ফুলই হোক না কেন, ফুল আসলে দেখতেই সুন্দর লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমরা আস্তে আস্তে আরও বিলের মধ্যে চলে যাচ্ছি। এদিকে আশেপাশে কোনো বাড়ি নেই, শুধু জমি। এখানে শুধু ফসল চাষ হয়। এই রাস্তাটা আগে পাকা ছিল, যখন পাকা ছিল তখন আরও সুন্দর লাগতো। এখন আখের গাড়ি, গরুর গাড়ি যায় এদিক দিয়ে, এই জন্য রাস্তাটা ভেঙে গেছে। আপনারা রাস্তার পাশে যে গাছগুলো দেখতেছেন, আমি যতটুকু জানি এই গাছগুলো দিয়ে ঝাড়ু দেওয়ার বারুণ তৈরি হয়। আমাদের আঞ্চলিক ভাষায় বারুণ বলে। এই যে এই গাছ দিয়ে বারুদ তৈরি হয় আমার জানা মতে। আমার ছেলে রাস্তায় কোলার মোচা দেখে মোচা নেওয়ার জন্য জেদ ধরছে। মানুষের গাছের মোচা তো নেওয়া যাবে না বন্ধুরা,
ওই যে নামু বুঝে সুঝে নিয়ে যাচ্ছে। ওই যে আপনি সাদা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে সংরক্ষিত এলাকা, ওখানে ঢোকা যায় না, নাহলে আপনাদেরকে নিয়ে শেয়ার করতাম। ওখানে বিভিন্ন গাছের চারা উৎপন্ন হয়। কৃষকেরা সারাদিন কাজ করে গরু ছাগলের জন্য ঘাস নিয়ে বাসায় ফিরছে। এই দৃশ্যগুলো সাধারণত শহর এলাকায় দেখা যায় না। আমার ছেলে ওখানে যাওয়ার জন্য জেদ ধরছে, কিন্তু ওটা সংরক্ষিত এলাকা, ওটা একটা সরকারি প্রজেক্ট। এটা শিশু গাছ। এই শিশু গাছ বাংলাদেশে এখন নাই বললে বিলুপ্তর পথে। আগের রেল লাইনের ধার দিয়ে অনেক শিশু গাছ দেখা যেত। আর এটা হলো আখ গাছ। আমাদের এলাকায় প্রচুর পরিমাণে আখ উৎপন্ন হয়। আমরা এখন প্রায় সন্ধ্যা বাজা হয়ে গেছে। আপনাদেরকে একটা জায়গা দেখাই বন্ধুরা। এখানে আমরা ছোটবেলায় এসে খুব মজা করতাম, অনেক মজা করতাম। এই সেই জায়গা। ব্রিজটা প্রায় ভগ্নদশা, অনেক অংশ ভেঙে গেছে। আর ছোটোবেলায় যখন আসতাম, নিচ দিয়ে পানি যেত, মাছ, ছোটো ছোটো মাছ যেত, অনেক সুন্দর লাগতো দেখতে। আর বন্ধুরা মিলে অনেক গল্প করতাম। আর এই সেই বট গাছ। এই বট গাছটা ছোটো, কিন্তু বয়স অনেক। এই যে বট গাছের আমরা দাড়ি বলি আর কি, দাড়ি বাড়াই গেছে। আর আমার ছেলে তো সেই খুশি। এখানে বসে আমরা ছোটোবেলায় অনেক মজা করতাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, বেশি বড় করব না। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবারও বলতেছি, দেশের জন্য সবাই দোয়া করবেন।